অন্তঃসত্ত্বা মহিলার শরীরের একাংশ অকেজো। জরুরি পরিস্থিতিতে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করিয়ে আবারও সাফল্যের নজির সরকারি হাসপাতালে। এই কারণেই বলে ডাক্তাররা চাইলে কি না হতে পারে। যেখানে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে নানা সময় নানা অভিযোগ ওঠে, সেখানে সরকারি হাসপাতালের মানবিকতায় পুত্র সন্তানের জন্ম দিলেন মা। প্রসব যন্ত্রণায় ছটফট করলেও বিশেষভাবে সক্ষম হওয়ায় দিশাহীন হয়ে পড়ে পরিবার। তৎক্ষণাৎ সরকারি হাসপাতালে এসে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের দক্ষতায় প্রসব হয় পুত্র সন্তানের। নদিয়ার শান্তিপুর বাগ আঁচড়া এলাকার বাসিন্দা সন্তু সাঁতরা, তিনি একজন বিশেষভাবে সক্ষম। তার স্ত্রী গঙ্গা মণ্ডলও বিশেষভাবে সক্ষম। গত দুদিন আগে বাড়িতেই প্রসব যন্ত্রণায় ছটফট করেন গঙ্গা মণ্ডল। তখনই স্ত্রীকে কোথায় নিয়ে যাবেন বুঝে উঠতে পারছিলেন না স্বামী সন্তু সাঁতরা। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তিনি নিয়ে যান। সেখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপারী সঙ্গে সঙ্গে ভর্তি করে নেন ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে। এরপর মেডিকেল টিম গঠন করে শুরু হয় তার চিকিৎসা। সোমবার বেলা 12:30 নাগাদ সফল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে পুত্র সন্তান লাভ করে ওই গৃহবধূ। স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালের সক্রিয়তায় খুশি গৃহবধূ গঙ্গা মণ্ডল ও তার স্বামী সন্তু সাঁতরা। গঙ্গা মণ্ডল প্রসূতি, তিনি কি বলছেন শুনুন। কবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন? কালকে। এখানে যারা সরকারি হাসপাতালে ডাক্তার রয়েছে তারাই কি আপনাকে দেখাশোনা করলো? আপনি সুস্থ আছেন এখন? কি বাচ্চা হয়েছে আপনার? ছেলে। কতটা খুশি? অনেকটা খুশি। আপনার স্বামী খবর পেয়েছে? হ্যাঁ। কি করে আপনার স্বামী? এমনি বাড়িতে কাজ করে। মানে খুবই কি অভাবের পরিবার আপনাদের? হ্যাঁ। এ প্রসঙ্গে চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, স্বামী স্ত্রী দুজনেই প্রতিবন্ধী হওয়ার কারণে খুবই সমস্যায় পড়েছিলেন তারা। অন্যত্র স্থানান্তর করলে হয়রানির শিকার হতে হতো তাদের। অস্ত্রোপচারের একটু ঝুঁকিপূর্ণ থাকলেও এখন মা ও পুত্র সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। শুধু তাই নয়, পরবর্তীতে মা ও সন্তানের চিকিৎসার ক্ষেত্রে সবসময় পাশে থাকবেন বলে জানিয়েছেন চিকিৎসক পবিত্র ব্যাপারী। তিনি কি বলছেন শুনুন। গঙ্গা মণ্ডল নামে একটা পেশেন্ট কালকে রাত 11:30 আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পরে দেখা যায় যে তার জন্ম থেকে হচ্ছে তার বডির ডান দিকটা প্যারালিসিস। তো আমরা হেমি প্যারালিসিস বলি আর কি। তার ডান পা এবং ডান হাত তেমন কাজ করে না, এবং রিসেন্ট অল্প কদিন ধরে তার পা একদমই কাজ করছে না। সেই অবস্থায় কালকে আমাদের হসপিটালে আসেন, এবং আজকে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি যে তার বাচ্চার পেটের জল ঘোলা হয়ে গেছে এবং জল কম আছে, অর্থাৎ তার সিজারিয়ান সেকশন করা উচিত। তো শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে জানেন যে এই পেশেন্টের নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব না, কারণ পেশেন্টটা ওটি টেবিল বা হচ্ছে আমাদের লেবার রুমেই তাকে এক্সামিন করাটাও কষ্টকর ছিল। তারপরে বাড়ির লোকের সাথে কথা বলি, এবং সর্বোপরি আমাদের যিনি অ্যানেস্থিস্ট আছেন, অজ্ঞানের ডাক্তারবাবু যিনি হচ্ছেন ডক্টর তরুণ বক্সি, তাকে আমি ফোনে পুরো ঘটনাটা জানাই। তিনি অত্যন্ত সুদক্ষ একজন অ্যানেস্থিস্ট। তিনি রাজি হন যে হ্যাঁ, এই পেশেন্টকে একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিই, এবং সেই পেশেন্টটা আজকে আমাদের সিজারিয়ান সেকশন হয় শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেই হয়, এবং তার একটি বয় বেবি হয়েছে, এবং মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। তার স্বামীর কি পরিস্থিতি? দেখুন, গঙ্গা হচ্ছে জন্ম থেকে তার হচ্ছে এই প্রতিবন্ধকতা আছে, এবং গঙ্গার যেটা হচ্ছে গঙ্গার 2 বোন হয়েছিল, যমজ হয়েছিল, এবং সেটা আমি শুনছি যে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেই তার ডেলিভারি হয়েছিল, এবং হসপিটালে ঢোকার আগে গাড়িতে তার ডেলিভারি হয়, এবং তার যে বোন আরেকজন আছে যমুনা, সে নাকি জন্ম থেকে ভালো। আর তার স্বামীর কথা যা বললেন, তার নাম হচ্ছে সন্তু সাঁতরা। তো এই সন্তুর বাড়ি হচ্ছে বাগাস্তা। সন্তু হচ্ছে জন্ম থেকে নয়, সে হচ্ছে কোনো উপর থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে সে হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট হয়, এবং তারপর তাদের 1 বছর আগে বিয়ে হয়, এবং তারপরে আজকে আমাদের হসপিটালে এসেছে। যেটা প্রসঙ্গ হচ্ছে যে অসহায় পরিবার, সেখানে অন্যত্র নিয়ে যেতে গেলে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। সেখানে সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসকের দ্বারা খুব তাড়াতাড়ি আজকে একটা বাচ্চা প্রসব করেছে, অর্থাৎ আজকে সে মা হয়েছে। সেখান থেকে আপনাদের কতটা স্যাটিসফ্যাকশন মনে হচ্ছে? হ্যাঁ, আমরা তো সত্যি বলতে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের পক্ষ থেকে আমাদের সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে বা অন্য আমাদের যারা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন, এমএলএ সাহেব আছেন, সবাই মিলে আমরা চেষ্টা করি যে গরিব মানুষের
পাশে দাঁড়াতে। রাজ্য সরকারও তাই ইচ্ছা যে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ যেন সাহায্য পায়। এই পেশেন্টটাকে আমরা চাইলেই বা চাইলেই তার হচ্ছে এমআরআই করে, তারপরে এনসিবি নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, তার পায়ের সমস্ত কিছু ঠিক আছে কিনা চেক করে উপরে বড় জায়গায় পাঠিয়ে, কল্যাণী বা এনআরএসে পাঠিয়ে ওটি করা যেত, কিন্তু তাতে গিয়ে হয়তো বাচ্চাটার খারাপ হতে পারতো। আমরা একটা ঝুঁকি নিয়ে এই ওটিটা করেছি, যাতে পরিবারটি হয়তো আমাদের এখান থেকে মাতৃযানের মাধ্যমে তারা বড় জায়গায় যেতে পারতো, হয়তো কোনো খরচ না, কিন্তু তাদের হচ্ছে একটা কিন্তু তাদের হ্যারাসমেন্ট হওয়ার মতো ব্যাপার থাকে। তাদের একটা বড় জায়গায় যাওয়া তুলনায় তাদের পরিচিত জায়গায়, তাদের বাগাস্তা বাড়ি শান্তিপুর এবং মেয়েটার বাড়ি করমচাপুর, অর্থাৎ তার শান্তিপুর ব্লকের মধ্যে তার পরিষেবাটা পেলো, তার ঘরোয়া পরিবেশে, এবং তার একটা তার সে জন্ম হয়েছিল যে হসপিটালে, সেই হসপিটালে তার বাচ্চা হলো। এটা একটা নিশ্চয়ই আমাদের কাছে স্যাটিসফ্যাকশনের বিষয়। উল্লেখ্য, নদিয়া শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এর আগেও একাধিক জটিল অস্ত্রোপচার করে প্রাণ বাঁচিয়েছে অনেক প্রান্তিক মানুষদের। আবারও এক বিশেষভাবে সক্ষম অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্ত্রোপচার করে মুখে হাসি ফোটালো পরিবারের। এখন পুত্র সন্তান লাভ করার পর চওড়া হাসি মায়ের মুখে। অন্তঃসত্ত্বা মহিলার শরীরের একাংশ অকেজো। জরুরি পরিস্থিতিতে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করিয়ে আবারও সাফল্যের নজির সরকারি হাসপাতালে। এই কারণেই বলে ডাক্তাররা চাইলে কি না হতে পারে। যেখানে সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে নানা সময় নানা অভিযোগ সামনে আসে, সেখানেই পুত্র সন্তানের জন্ম দিলেন মা। প্রসব যন্ত্রণা ছটফট করলেও বিশেষভাবে সক্ষম হওয়ায় দিশাহীন হয়ে পড়ে পরিবার। তারপরেই তিনি পুত্র সন্তানের জন্ম দেন। কি বলছেন তিনি, শুনুন। হাসপাতালে ভর্তি হয়েছিলেন? কালকে এখানে যারা সরকারি হাসপাতালে ডাক্তার রয়েছে তারাই কি আপনাকে দেখাশোনা করলো? আপনি সুস্থ আছেন এখন? হ্যাঁ, কি বাচ্চা হয়েছে আপনার? ছেলে। কতটা খুশি? অনেকটা খুশি। আপনার স্বামী খবর পেয়েছে? হ্যাঁ, কি করে আপনার স্বামী? এমনি বাড়িতে কাজ করে। মানে খুবই কি অভাবের পরিবার আপনাদের? হ্যাঁ, মেডিকেল টিম গঠন করা হয়, শুরু হয় তার চিকিৎসা। সোমবার বেলা 12:30 নাগাদ সফল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে পুত্র সন্তান লাভ করে ওই গৃহবধূ। স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালের সক্রিয়তায় খুশি গৃহবধূ গঙ্গা মণ্ডল ও তার স্বামী সন্তু সাঁতরা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।